পিসির সামনে এবার অহনাকে যেটা করায় অর্জুনকে করার জবাব দিল দুর্গাদেবী। হ্যাঁ, আমরা এমন চমক দেখব বড়লোক ঘরের ছোটবাবু ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলে মিলে যখন টাকা গুনতে থাকে তখনই দেখতে পায় অনেকগুলো টাকা তারা পেয়েছে। এতে করে তারা সকলে খুবই খুশি হয়ে যায়। অহনা তখন জানায় যে মা, এই সমস্ত টাকা আপনি আপনার কাছে রাখবেন। ঠিক তখনই অহনা বলে যে তবে একটা বিষয় একটু খেয়াল রাখবেন, যে যখন আমাদের কিছু খেতে ইচ্ছে করবে, আমরা কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করবে, ঠিক তখন আমরা এই টাকা থেকেই কোথাও যাব। এতে করে তখন দুর্গাদেবী রাজি হয়ে যায় ওই সমস্ত টাকা তার নিজের কাছে আমানত হিসেবে রাখার জন্য। ঠিক সেই মুহূর্তেই সেখানে পিসি ও অর্জুন এসে হাজির হয়। ঠিক অর্জুন তখন লক্ষ্য করে অহনার হাতে কিছু একটা রং লেগে আছে। তখনই বলছে, এই সমস্ত রং কোথা থেকে লাগলো তোমার? এরকম গায়ের রং তো ওই ফুড ফেস্টিভ্যালের বিদেশি ম্যামের গায়ে ছিল, এরকমটা তোমার হাতে কি করে লাগলো? এতে করে তখন অহনা চুপ হয়ে যায়। দুর্গাদেবী তখন বলছে, কি সমস্ত বলছিস তুই? ও কি ওখানে ছিল নাকি? ও তো দেখেই নি ওই মেমটাকে, তাহলে ও কিভাবে ওখানে যাবে? আর ও কিভাবে বুঝবে যে ওই মেয়ের গায়ের রঙই ছিল? ওর হয়তো হাতে অন্য কোনোভাবে রং লেগেছে, সেটা তুই কেন এইভাবে উপস্থাপনা করছে সকলের সামনে? ঠিক তখন পিসি বলছে, আমারও মনে হচ্ছে বড় ভাবি যে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে, কি সমস্ত বলছো তুমি ঠাকুরজি? তুমি তো নিজের চোখেই সবটা দেখেছো, সেখানে তো তুমি গিয়েছিলে, আর ওকে যে আমি বাবার বাড়িতে পাঠিয়েছিলাম সেটাও তো তুমি জানো খুব ভালোভাবে, তাহলে তুমিও এই কথা কিভাবে বলতে পারছো? ঠিক তখনই পিসি চুপ হয়ে যায়। ঠিক তখনই অর্জুনকে বলে যে, হ্যাঁ এটা সত্যি কথা যে এই মেয়ে এই বাড়িতে ছিল না, ওর মায়ের বাড়িতে গিয়েছিল, আর ওই বিদেশি ম্যামের সাথে এর কোনো মিলই নেই। আমার যদি এরকম একটা পোল্ট্রোর জন্য বউ জোগাড় করতে পারতাম খুবই ভালো হতো। এতে করে তখন অহনা বলছে, সত্যি পিসিমা আপনার ওকে খুব ভালো লেগেছে? ঠিক তখনই বলছে, হ্যাঁ, তাতে তোমার কি এসে যায়? তোমাকে তো আমি আর কোনো কিছু বলতে বলিনি, তুমি চুপ করে থাকো। এতে করে তখন অহনা চুপ হয়ে যায়। ঠিক তখন অর্জুন আবারও কিছু বলতে যাবে, তবে সেই মুহূর্তে আর বলে যে, কি সমস্ত হচ্ছে? তোদের যদি কোনো কথা বলার থাকে তারা তো নিজেদের ঘরে গিয়ে কথা বল, এভাবে সকলের সামনে কথা বলতে পারিস না। এতে করে তখন ছোট বৌমার অসম্মান হবে। এতে করে তখন অর্জুন চুপ হয়ে যায়, বলছে, মা আমি শুধুমাত্র একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে ও হঠাৎ হঠাৎ কোথায় চলে যায় কাউকে কিছু না বলে? ঠিক তখনই বলছে, সেটা তোকে জানতে হবে না, ও আমার থেকে অনুমতি নিয়েই ওর বাবার বাড়িতে গিয়েছিল, তাই এই সমস্ত ব্যাপার তোর কাছ থেকে কোনো কথা না শুনলেই আমি খুশি হব। এখন যা, তুই নিজের ঘরে যা। এতে করে তখন অর্জুনকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই পিসির সামনে অহনাকে জেরা করায় যেন অর্জুনকে করার জবাব জানিয়ে দেয় দুর্গাদেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।